হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। তো অনেক দিন পর ব্লগ করছি, আর ব্লগটা ছিল আমাদের একটি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। তো ভাবলাম একটু ব্লগগুলো করি, ভালো লাগবে আশা করি। গিয়েছিলাম আমি, কৌশিক, রনি, অনিমেষ আর মহাতোষ। আর বাকি দুজন যেতে পারিনি, একজন আর একটা স্পেশাল ডে ছিল সেই জন্য যেতে পারিনি, আর আরেকজন তার মাকে নিয়ে ডাক্তার কাছে গিয়েছিল সেই জন্য যেতে পারিনি। তো আমরাই গেছিলাম, হঠাৎ করেই প্ল্যান, বলা মাত্র কাজ করা একদম সাথে সাথে। তো মন্দিরের লোকেশনটা হচ্ছে নালাগোলা থেকে কুপাদহ যেতে ডান দিকে পড়ে। আর ঘণ্টেশ্বরী মন্দিরের কথা বললে কিন্তু কেউ চিনবে না, ওখানে গিয়ে বলতে হবে মাতাজির মন্দির, তাহলে দেখিয়ে দিবে রাস্তা। তো আমরা পৌঁছে গেছি, আর রাস্তাতে কিন্তু আমরা মিষ্টি কিনে নিয়েছিলাম মার জন্য, আর একটি গাছ থেকে জবা ফুল তুলে নিয়েছিলাম প্রচুর পরিমাণে, যেহেতু আমাদের ফুল প্রথমে ছিল না, আর পরে ওই গাছ থেকে অনেক ফুল তুলে নিয়েছিলাম। মন্দিরে পৌঁছে গেছি, খুব একটা লোকজন থাকে না সেখানে, দেখি পুরোহিত ব্রাহ্মণ কেউই থাকে না, কিন্তু সেদিন দিনটা ছিল খুব সুন্দর। এই যে সুন্দর দিনের নমুনা, রাত ঝিমোতে ঝিমোতে আসছিল, প্রচুর হাওয়া হচ্ছিল, প্রচুর, এত হাওয়া সেদিন হচ্ছিল। আর চারিদিকে কিন্তু সেগুন গাছের বন। দেখো আমি জাস্ট এন্ট্রি নিচ্ছি, তো ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না, আমি নিজের মতো করে ভিডিও করেছি, সবাই যে যার মতো ব্যস্ত। আমি কিন্তু একটাও ছবি তুলিনি, এক একজন না হলে 500টা করে ছবি তুলেছে। যাই হোক, সে কথা বাদ দাও। তো আমরা এখন বসে গেছি পুজোয় ফুল মিষ্টি দিয়ে মাকে পুজো দিলাম। আর দেবী কিন্তু এখানে উগ্রচণ্ডার রূপে অবস্থান করছে। আর দেবী কিন্তু এখানে দুটি খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ডে দেবীর পা এবং পায়ের নিচে মহিষাসুর, এবং দ্বিতীয় খণ্ডে দেবীর উপরের অংশ, যেখানে দেবী 18 হাত নিয়ে বিরাজমান, এবং বাইরে রয়েছে একটি বিশাল প্রাচীন তেঁতুল গাছ, এবং তেঁতুলও আমরা কিন্তু খেয়েছিলাম, তেঁতুলগুলো বেশ মিষ্টি মিষ্টিই ছিল।